করে একদম কমপ্লিটলি আউট অফ নোওয়্যার অনেকগুলা মানুষ আসছে, সবাই মুখোশ পরে আসছে, মুখ ঢাকা ছিল, এসে জাস্ট ভাঙচুর। শেখ হাসিনার পদত্যাগের খবরের পরপর পঞ্চগড়ে আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায়ের লোকদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ৫ আগস্ট জেলা শহরের উপকণ্ঠে আহমদনগর ও শালশিরি এলাকায় কিছু বুঝে ওঠার আগেই অগ্নিসংযোগ করা হয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক বাড়ি। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হন ২০ জন। এখানের প্রত্যেকটা বাড়িতে এরকম একই অবস্থা। তারা যে তাদের কোনো কাপড় নাই, যারা পরনে যেটুকু ছিল সেইটুকু ছাড়া তারা কিছুই নিয়ে আসতে পারেনি। আমাদের ৮৩টা বাড়িঘর অগ্নিসংযোগ, প্রথমে লুটপাট করে, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এটার ব্যাপারে আমাদের কোনো ঘুণাক্ষরেও কোনো খবর ছিল না। হঠাৎ করে একদম কমপ্লিটলি আউট অফ নোওয়্যার অনেকগুলা মানুষ আসছে, সবাই মুখোশ পরে আসছে, মুখ ঢাকা ছিল এবং তারা মূলত আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে। এসে জাস্ট ভাঙচুর, মানুষের সবার বাসা, কারো বাসা কাউকে রাখে নাই। প্রথমে ওরা গেট ভেঙে লুট করে তারপর আগুন দিয়ে বের হয়ে গিয়েছে। আমরা তো যা শান্তি চাই, এটা তো আমাদেরও দেশ, আমাদের সবারই দেশ। এখন যারা দুর্গত, যারা ওই বাড়ির তাদেরকে আমাদেরকে কয়েকটা নগদ টাকা দিতে হচ্ছে, যাতে করে তারা টুথপেস্ট, টুথব্রাশ, একটা পরনের জামাটা ছাড়ার কিছু নাই, পরনের জামাটা যাতে বদলাতে পারে। সেই জন্য আমরা এই গরমের মধ্যে মহিলারা খুবই কষ্টে আছে, তাদেরকে আমাদের পরনের জামা কেনার জন্য দিতে হচ্ছে। আমাদের জামিয়াতে একটা লঙ্গরখানা চালু করেছি আমরা, জামিয়ার ছাত্ররা আমরা চাউল, ডাল, খিচুড়ি বানিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। এই ঘটনায় তাদের প্রায় ৪০০ নারী পুরুষ আহমদিয়াদের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও স্থাপনা পরিদর্শন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন। আমরা গত ১৫-১৬ জুলাই থেকে যেসব ঘটনাগুলি ঘটছে, ছাত্র এবং আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণ এবং গ্রেফতার, অনেকে নিহত আহত হওয়া, পরবর্তীতে আমরা দেখেছি ৫ তারিখের পর থেকেও আরো অনেকের উপরে আক্রমণ হয়েছে। এই পুরো সহিংসতার ঘটনার উপরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সংহতি জানানো এবং তথ্য অনুসন্ধানের জন্য আমরা এসেছি যে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমরা নিজেরাও চেষ্টা করব বিভিন্ন নাগরিক সংগঠন থেকে সহযোগিতা করতে, এবং আমরা অবশ্যই সরকারের কাছেও জানিয়ে দিতে চাচ্ছি কি পরিস্থিতি আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়, এবং ওনাদের কাছে আমার একটা আবেদন, সরকারের কাছে আমার একটা আবেদন বা দাবি নেওয়া দিতে চাচ্ছি যে যারা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে ৫ তারিখের আগে, ৫ তারিখের পরে, তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পাশাপাশি তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসনের ব্যবস্থা। এবং ১৬ আগস্ট বিকেলে পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহমদনগর এলাকায় এই প্রতিনিধি দল আসে। তারা আগুনে পুড়ে যাওয়া আহমদিয়াদের বাড়িঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া তারা আহমদিয়াদের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া নারীদের সঙ্গে কথা বলেন। ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নারীপক্ষের সদস্য কামরুন নাহার, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসাসহ আরও অনেকে।